바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 এখন হচ্ছে দুপুরবেলা মধুবন্তী দুপুরবেলা এনজয় করছে আর আমিও আমার কাজ করছি। এই সব ব্যাগগুলো আমি বাতিল করেছি, সবই রায়ানের ব্যাগ। একটি আছে মধুবন্তীর, এটা মধুবন্তীর এই যে এটি। লাস্ট ব্লগ যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আমি শুরু করলাম। দেখো ফ্রেন্ডস, প্লাস্টার অফ প্যারিস করে দিয়েছিল আর সমস্ত খুলেছিলাম ফ্রেন্ডস। এবার পরের দিনে এটাকে পুরো ঘষলো, যা নোংরা হয়েছিল। আমাকে গোটা কিচেনটা ফের করে পরিষ্কার করতে হয়েছে। যাক গিয়ে ইয়ে করে লাভ নেই। এখানে এবারে একটু শেষ চ্যাটার্জি রং করে দিয়েছে। এবারে মনের মতো করে পুজোর ক্লিনিং হলো। তোমরা যারা আগে আমার ওই ভাঙা অংশটা দেখেছিলে তারা জানো যে ওইখানটা পুরো সিমেন্টের কালার ছিল। তো ওই ছেলেটিকে ডেকে, ছেলেটি এখানে কাজ করছিল, ও অফ টাইমে এসে আমার একটু প্লাস্টার অফ প্যারিস লাগিয়ে দিল। তারপরে শেষ চ্যাটার্জি কেনা রং ছিল, ওটাকে মোটামুটি একটু কাছাকাছি করে মিক্স করে লাগিয়ে দিল। খুব চোখে লাগতো, তার থেকে আমার ভালো হয়েছে। ওইটুকু প্লাস্টার অফ প্যারিস ঘষে ঘর থেকে যা সাদা গুঁড়ো বেরিয়েছিল কি বলবো। আমার আর শেষ চ্যাটার্জির চটিও ধুতে হলো আজকে। একটা বলিয়েছি ফ্রেন্ডস, যেহেতু ফ্রেন্ডস এই কার্টেনগুলোর লাইনিং নেই সেজন্য খুব জলদি শুকিয়ে গেছিলো। আর শুকিয়ে যাওয়ার পরে আমি জাস্ট লকগুলো টিপে টিপে নিয়েছি, দড়িগুলোও খুলিনি। দড়িগুলো এই টুলেই দাঁড়িয়ে খুলছি আর আমি পর্দা লাগিয়ে নিচ্ছি। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 언제까지 মধুবন্তীর পর্দাগুলো আমি গুছোচ্ছি পরের দিনে, তার কারণ ওর লাইলিং ছিল তো শুকোতে বেশ খানিকটা, মানে পুরো দিনটাই টাইম নিল। ওর এই জানলার কার্টেনের না বিভিন্ন রকমের মাপ আছে। সিঙ্গেলের একরকম 15টার ইয়ে, এইগুলো 10টা 10টা করে, মাঝের যে অংশ দুটো 10টা 10টা করে, আবার দু সাইডে আছে, এটা হচ্ছে 2 সাইডস। 15টা ইয়ে মানে আমি বলতে চাইলাম রিং। প্রত্যেকটা কার্টেনের রিং কোনোটায় 15টা, কোনোটায় 10টা 10টা করে আছে। যেখানে ডাবল সেখানে 10টা 10টা করে। ও কি ছোটো ছোটো লেখে দেখো, টুকলি বাড়াবার পুরো হাতের লেখা। টিভিটা খুব ডিস্টার্বিং। এই যে লিখে রাখলাম ফ্রেন্ডস, তাহলে পরে যখন লাগাবো তাহলে আর আমাকে মগজমারি করতে হবে না। দেখো মধুবন্তীর এই দিকটায় থাকে সব আর্টের জিনিসপত্র, তার মধ্যে আমি এইটাকে টেনে বার করে আনলাম এদিক থেকেই। এটা হচ্ছে মধুবন্তী গজল লাইকে একবার চারি চাপনি হয়েছিল, ও গজল লাইকে ফার্স্ট ইয়ে আনতো, প্রাইজ আনতো সব সময়। তো সেই এই হ্যাটটা এখনও যত্ন করে রেখে দিয়েছি আমি। দেখো ফ্রেন্ডস কত জোরে টিভিটা চলছে। আমি কত দূরের ঘরে রয়েছি তাও টিভির আওয়াজ। এটা হচ্ছে গিয়ে স্প্রে মপ। আজকে জলটা আমি হাতে স্প্রিঙ্কল করে দিয়েছিলাম, ভরা হয়নি হুড়োহুড়িতে। অনেক মানে স্টেইন ছিল ফ্লোরে, সব ক্লিন হয়ে গেল। এই জায়গায় বসে তরকারি কাটা হয় তো মোছা হয়, তো আজকে এনাকে দিয়েই করলাম। চলো ফ্রেন্ডস, দিল ভালানেকে নিয়ে আমি মধুবন্তীর ঘরে ঢুকলাম। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 আমি চা হাতে ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি, ভাবছি ঠিক কোন জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ে মূলো, কুমড়ো, কচু আর বেগুন, এটা দিয়ে একটা 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, হিং দিয়ে তরকারি। অলমোস্ট হয়ে গেছে, শুধু টেক্সচার আনবো, জলটা কমে গেলেই হয়ে গেল। রান্নাঘর খুব মেস হয়ে আছে ফ্রেন্ডস। ব্রেকফাস্ট
মিটে গেছে। তো রুটি আর আলু চোখা করে দিয়েছিলাম। এবার আমি চাপাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি ছোলার ডাল। ছোলার ডাল পেঁপে দিয়ে হবে। আর উচ্ছে ভর্তা সেটাও হয়ে গেছে। মাছ হবে পমফ্রেট, তার জন্য আমি পেঁয়াজও কেটে নিয়েছি। আর হয়ে গেলে সব দেখিয়ে দেবো। কুকিং আমি দেখাচ্ছি না, তার কারণ এটা আমি রেগুলার ওয়েতে করি, নতুন কিছু নয়, সেজন্য ওটা দেখাবার আমি মনে করছি কোনো দরকার নেই। কুকিং চ্যানেলগুলো রয়েছে, শুধুমাত্র রান্না দেখিয়ে আমি আমার ব্লগটাকে কুকিং চ্যানেল বানাতে চাই না। এসব অর্গানিক ডাল ফাল না সেদ্ধ হতে বেশ টাইম নেয়, সেজন্য এটা আগে আমি সিটি দিয়ে নেবো, তারপর পেঁপে দিয়ে কষে আরেকবার দেবো। 바람이 불어온 그 밤에 꺼진 했던 불빛들이 나 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가버렸지 금방 잠든 널 내 안에 담아두고 있어 언제까지나 있어 내 안에 너만을 기억할 수 있는 순간이 바로 지금이야 Bring me back 그 밤을 되돌리고 싶어 내가 지키려 했던 모든 건 다 부서져 버렸어 정말 It's alright 이미 ভুট্টা রান্না। 숨겨왔던 비밀을 하늘에 고이 담았어 It's alright আজ ফ্রেন্ডস যত কষ্টই হোক ডিমানের ভেতর আমি মানে ইয়ে করবই। তার মধ্যে হয়ে গেছে এত কত রে বাবা, এটা 8 ইঞ্চি গদি। পুরোনো দিনের খাট তো ফ্রেন্ডস খুব শক্তপোক্ত, কিন্তু এই বক্স খাট খোলার জন্য আজকাল যে সমস্ত সুবিধা আছে সেই সুবিধাটা নেই। কবজা দেখো, এই দেখো ফ্রেন্ডস, যখন আসানসোল থেকে এসেছিলো এরকম সমস্ত লিখে লিখে এসেছিলো যাতে এসে অ্যাসেম্বল করতে অসুবিধা না হয়। আর এই সমস্ত কাজগুলো হয়েছিল আমার বড় মেয়ের তত্ত্বাবধানে। নাতি তখন 1 বছরেরও হয়নি, আমাদের ট্রান্সফারের জন্য ও দৌড়ে এসেছিল দুবাই থেকে। এই সমস্ত কাজকর্ম আমি একাই করি, তবে এতটা বয়সে এসে একা পারবো এটা মানে একটু চিন্তা করছিলাম। তুলেছি একা, দাঁড়াও তোমাদের ফোকাস দেবো। তারপর কিচ্ছু না, এগুলো হচ্ছে নাতির জন্মদিনের সমস্ত জিনিসপত্র, ঘর যে সাজানো হয়েছিল ওইসব, আর কিছু আছে পর্দা, আমি কিছু এগুলো ফেলে দেবো। যা পুরাতন স্মৃতি, এটা থাকবে, এটা আমার রায়নুর। এটাও তাই, কার্টেন খুব ভালো কার্টেন সমস্ত। এই দেখো ব্যাংকটা বেরিয়েছে, এসব সুন্দর সুন্দর পর্দা বেরিয়েছে, আর এগুলোকে ফেলে দিতে হবে। আমি ফ্রেন্ডস হুড়োহুড়ি করে আগেই খালি করছি, তার কারণ গার্বেজ নিতে আসার আগেই যেন এই সমস্ত আমার ঘর থেকে বেরিয়ে যায়। ম্যাক্সিমাম উদ্ধার হয়ে আছে, শুধু এইগুলো এবারে নিয়ে চলে যাবে। রাজ সমস্ত নিয়ে চলে গেছে, এইটুকু বাকি রইল, এগুলো নিয়ে যাবে বান্টি বা জুলি, কেউ নেবে। মোটামুটি করে পরিষ্কার হয়ে গেছে। এই কোনাগুলো এত এত থক 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 ধুলো জমেছিল। এইচ কেন বলো তো, এটা হেডের দিক, সেই জন্য লেখা। আর দেখো মাপের কিন্তু তফাৎ আছে, ওই দিকটা একটু সরু, মিডল পার্ট চওড়া, হেডের দিকটা চওড়া, লিখে না রাখলে অ্যাসেম্বল করতে অসুবিধা হতো। এদিকে একটা ভালো কম্বল ছাড়া আর কিছু রাখলাম না, সমস্তটা ফাঁকা করে দিয়েছি। এদিকটাও ক্লিন করে নিই। মাঝখানে ফ্রেন্ডস অনেকটা টাইম পেরিয়ে গেছে, জুলি এসে পড়বে, সেজন্য কতগুলো এসেনশিয়াল কাজ আছে আমাকে এগিয়ে নিতে হচ্ছে। কিছুটা রান্না হয়েছে,
তাও পুরো রান্নাটা হয়নি। মানে রান্না শেষ করে বাসন নামানো, রান্নাঘর ক্লিন করে নেওয়া, এগুলো আমি টার্গেট রাখি। তবে আজকে মনে হয় ফেলিওর হব, কি আর করা যাবে। রেগুলারের কাজ আমার বাহাতের খেল, মানে ও এসে বাসন করতে করতে বাকিটা আমি করে ফেলবো অবশ্যই, ডেফিনেটলি। প্রচুর বেলা হয়েছে ফ্রেন্ডস, এখনও রান্না কমপ্লিট নয়। মাছটা পেঁয়াজ দিয়ে করলাম ফ্রেন্ডস। এই পমফ্রেট মাছ আমার মা করতো, তো ভাজা ভাজার ওপর থাকতো, কিন্তু সিস্টারে কিন্তু ভাজা ভাজার ওপর খেতে পারবে না। এখন আমারও প্রবলেম। তো এটা হচ্ছে লম্বা লম্বা পেঁয়াজ আর হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, এই দিয়ে একদম ড্রাই টাইপের, জল পড়তো না, মাছ পেঁয়াজ বলতো মা, যা সুন্দর হতো। বা আমরা বাচ্চাবেলায় ভীষণ ভালো খেতাম। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এই মাছে খুব বেশি জল দিয়ে ফোটালে সবই হয়ে যায়, একটা স্টিংকি গন্ধ ছাড়ে। মধুবন্তী যেটা একদম পছন্দ করে না, আমার বড় মেয়ে তো ওই কারণে খায় না, ফ্রাই ছাড়া কিচ্ছু খায় না। কিন্তু সেই স্ট্র্যাটেজির জন্য আমাকে একটু মাখা মাখা টাইপের করতে হলো। চলো সব রান্নাগুলো একবার একসঙ্গে দেখিয়ে দিই। এই যে মাছ পেঁয়াজ আর এই পেঁপে দিয়ে, ছোলার ডাল দিয়ে, আর ওইটা ওই 5 মিশালি বা 4 মিশালি যা ভালো সেটা, আর এটা হয়েছে উচ্ছে আলু ভর্তা, রসুন ভাজা, জিরে ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা। দিনের ব্রেকফাস্ট। একেবারে বেশি করে আটা মেখে আজকেরটা আর 3 দিনেরটা রেখে দিলাম। আসলে এটা একটা নিরামিষই আলু বানালাম, ফোড়ন, কাঁচা লঙ্কা চেরা, এগুলো দিয়ে সুদেশনা বলছিল সেইভাবেই। আমি নিরামিষি আলুর দম বানালে 5 ফোড়নই দিই, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, হিং, এইটা ফোড়ন দিয়ে তারপরে একটুখানি ওই সমস্ত পাউডার মশলা দিয়ে একটু জল তরতরা মেরেছি, ওটা শুকিয়ে দেবো, মানে মশলাগুলোকে এক কাছে করা। সারা বছর রেগুলার কাজের মধ্যে আমার রান্নাটাই মেন থাকে, আর এখন চলছে ক্লিনিং অ্যান্ড অর্গানাইজেশন। জিমি বাবু চলে আয়। হ্যাঁ, অর্গানাইজার ব্যাগ। আমাকে কি উপহার দিচ্ছ? এগুলো তোমার মেয়ের ওয়ার্ড্রোব গুছাতে হবে। এই দেখো, এটাও এলো মধুবন্তীর, এটা দিই মধুবন্তীকে। এই দেখ তোর এটা এলো। আলু ভাজা, এটা ফ্রেন্ডস 4টে সেট।
এই যে ঘরে পরে জামা কাপড়গুলো এতে ট্রান্সফার করবো ফ্রেন্ডস। তার কারণ হচ্ছে কি এটা চেন কেটে গেছে। আজ করেছি ফ্রেন্ডস তুর ডাল, ভাতের সঙ্গে খাওয়া হবে, পাতলা করেই করেছি। পেঁয়াজ, টমেটো আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপর তরকা মেরেছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। একবার রোদ দিচ্ছে, হাওয়াও দিচ্ছে, আবার মেঘলা করছে। চলো ফ্রেন্ডস, অতি ব্যস্ততার মধ্যে আছি, খাবার দেখাতে ভুলে যাব, এই যে একসঙ্গে করে দেখিয়ে দিলাম। পাবদার তেল ঝাল আর তুর ডাল আর আলু ভাজা, এটাই আজকে কুইন বলতে পারো। ওল ভাতে সর্ষে, কাঁচা লঙ্কা, লেবুর রস দিয়ে মাখা, নুন তেল অবশ্যই, কান্ট্রি ডিলাইটের ঝরঝরে ছলছলে বাঁশকাঠি রাইস। লাঞ্চ আমি সময় মতো টেবিলে লাগিয়ে দিয়ে ঢুকে পড়েছি মধুবন্তীর ঘরে। আজকের দিনটা আমি গুছিয়ে দেবো, তারপর আবার মধুবন্তী যেমন ডাবডালা করা সেরকম করবে। এবার হাত দিয়েছি আমি জিম ওয়্যারগুলোয়। জিম ওয়্যারগুলো দলা মশলা যাই করো না কেন কোনো অসুবিধা নেই। টপগুলো একটাই আর বটমগুলো আলাদা। মধুবন্তীর প্রচুর ভালো ভালো জিম ওয়্যার আছে, মানে ব্র্যান্ডেড, কিন্তু মধুবন্তী কিন্তু নন ব্র্যান্ডেডগুলোই বেশি পছন্দ করে। ঝালঝালে ঝালটালঝালে সেগুলোই বারবার পরে। আমার মনে হয় ওর ওগুলো পরে আরাম লাগে। এই প্যান্টটা দেখতে খুব স্টাইলিশ, কিন্তু বিশাল থেকে নেওয়া। ক্লোভিয়া। দেখো ফ্রেন্ডস, এভরিডেগুলো গুছানো হলো। এইখানে আছে উইন্টারটা, আর এখানে জিমটা করে দিলাম পুরোটাই, জামা প্যান্ট একসঙ্গে নাতে জায়গা হচ্ছিল না। আর এখানে করে দিয়েছি ক্যাজুয়ালটা, এইটা আবার আর একদিন হবে। কি অবস্থা দেখো। এই দেখো মধুবন্তীর জায়গা থেকে এতটি বার করে ফেললাম, আরও বেরোবে আর একটা দিক করলে। আর এত কাগজপত্র ফেলেছি। রান্নার কাজ বেশ খানিকটা এগিয়ে নিয়ে এই কাজটায় আবার আমি আজকে হাত লাগিয়েছি। মধুবন্তীর বুটস আমাদের তুলনায় খুব দামি ফ্রেন্ডস, দার্জিলিংয়ের বাটা থেকে নিয়েছিলাম যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম লাস্টবার 2023-তে। মধুবন্তীর ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড ব্যাগ সব মুছতে হবে, জানো তো, ধুলো খেয়েছে। আমাদের যেহেতু খুব একটা বাইরে যাওয়া হয় না, সেজন্য ইউজ হয় না, ইউজ না হলেই ধুলো খাবে,
ব্যাগটা ব্যবহারই করেনি পিউমা। এই ব্যাগটি বাবু ফোল্ডিং হয়ে ছোট আছে। এটা হচ্ছে গিয়ে ব্যাকপ্যাক, একটা শিল্পমেলা থেকে নেওয়া হয়েছিল, একবার ব্যবহার করেছে টাকি ট্যুর। এই নকল গুছিটিও দার্জিলিং থেকে নেওয়া। নকল হলে কি হবে, মধুবন্তী ওইটাই বেশি ব্যবহার করে। ল্যাপটপ ব্যাগ, সেই কলেজ যাওয়ার টাইমের। এই ব্যাগটিও মনে হয় তোমরা দেখেছো, বকখালি গিয়েছিল তখন নিয়েছিল, দার্জিলিংয়ের মিনিসো থেকে নেওয়া। স্প্ল্যানেডের ফুটপাথ থেকেও একটি ব্যাগ নেওয়া আছে, কোথায় আছে কে জানে। ও মনে পড়েছে। চলো, এইটা কিন্তু আমি কাচবো না, ওটাই ঝেড়ে ঝুড়ে মুছে পেতে দেবো। ভাঁজ বদলে ঝেড়ে দিয়ে দিলাম। এবার ফ্রেন্ডস সাজিয়ে নিয়ে দেখাবো, নয়তো না আবার রান্না পুড়িয়ে ফেলবো। আসলে আজকে শুরুতেই একটা রান্না পুড়িয়েছি। এই যে ফ্রেন্ডস অরেঞ্জ ব্যাগটা দেখছো, এটা অনেক পুরনো, সম্ভবত আলজেরিয়া থেকে আনা। এটা দেখে কেউ কেউ আবার হয়তো বলবে যে এটা ফেলে দিন, এটা রেখেছেন কেন। তোমরা বললেও আমি ফেলতে পারবো না। তোমাদের মানসিকতা আমার মানসিকতা সম্পূর্ণ আলাদা। আমাদের কাছে না গিফটের মূল্য মানে কি বলবো, ওটা মানে অমূল্য। আমার কাছে এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলোর হয়তো এমনিই দাম বলে বিশেষ কিছু নেই, কিন্তু অন্যের দেওয়া বলে রাখা আছে, ভেঙে গেছে হয়তো, তাও জোড়া তাপ্পি দিয়ে রেখে দিয়েছি। এটা আর মুছে লাভ নেই, এটা ফেলে দেবো। কদিন আগেও আর একটা এরকম ব্যাগ ফেলা হয়েছে। এই ব্যাগটা এইবারে এসেছে, তাই জন্য এটাও রয়েছে এখনও। দিদি এনে দিয়েছে যত সমস্ত ব্যাগ। ব্র্যান্ডেড ব্যাগ ও দিদি আনে। আরও একটা আছে, সেজন্য খুব যত্ন করে এটা ফর্মাল ব্যাগের সঙ্গে রাখা। মধুবন্তীর বায়না করে করে জিনিস নেওয়ার সময় আছে, উঠবে। ডেটল নিয়েছি। আর এনাকে দেখো তো চিনতে পারো কি না। এই ব্যাগটা মধুবন্তীর মামা দিয়েছিল। এমনি কোনো ব্র্যান্ডেড নয়, কিন্তু ব্যাগটা মধুবন্তীর খুব প্রিয়। এই ব্যাগটা ওর জামাইবাবু এনেছিল। আর এই ব্যাগটা মেকআপ কিটের ব্যাগ। তো এই ব্যাগটার ভেতরেই ভাবছি এই যে ওই পিউমার ব্যাগটাকে আমি ভরে দিই যাতে ধুলো না খায়। এই ব্যাগটি মধুবন্তীর কলেজের স্মৃতি বহন করে এখনও রয়েছেন। এটিও ওনার কলেজের স্মৃতি বহন করছে, দেখি রং টং লেগে আছে কিনা। এই হোক, এটার ভেতরে আমি এটিকে ভরে দিলাম। এগুলো ওয়াশেবল তো, একদিকে মঙ্গল না, এটাই উনি রং লাগাননি। এটি একটি সিলভার ড্রেসের সঙ্গে উনি নিয়েছিলেন, ইনি এখনও বেঁচে রয়েছেন, 12-13 বছরের পুরনো। উনি মন্দারমণির স্মৃতি বহন করে রয়েছেন, উনি থাকবেন, উনি অমরক্ষয়। এই ওয়ান সাইড কেটে যাওয়া চেন একদিকটা আছে, এটাই আমি বুটকে ঢুকিয়ে দিলাম। এই দেখো, এই চেনটা কেটে গেছে, এটা রানিংয়ে আছেন। জুলিয়া গেয়া ফ্রেন্ডস, আর হবে না। আপাতত মুছে টুচে ঢুকিয়ে দিলাম ফ্রেন্ডস, কারণ জুলি এসে পড়েছে। ড্রয়ারের এটা হ্যান্ডেলটা না ভেঙে গেছে, এইরকম ছিল, এই যে এরকম ছিল। চলো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। যারা সঙ্গে আছো তারা লাস্ট পর্যন্ত দেখছো, কমেন্ট করে জানিও কেমন লাগলো।